ইচ্ছা করতেছে ভাই, আমার যাইতে দাও না। আরে আমি তোমার কি ক্ষতি করছি? ভাইজান, 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 তোমার ব্যাগে এই গহনার বাক্সটা কোথা থেকে এলো? কি হলো ভাইজান, কথা বলছো না কেন? নেহানের ব্যাগ থেকে যে গহনাগুলো চুরি গেছে, এগুলো কি সেই গহনা? এই গহনার চুরিটাই কি আমাদের সুজন আজ নিখোঁজ? কি রে সালাম, তুই এই কাজ করছস? তুই এই গহনা চুরি করছস? কি হলো, চুপ করে আছো কেন? জবাব দাও। কি হলো মামা, তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও। এই গহনার বক্স তোমার ঘরে কি করে এলো? তাহলে তাহলে কি আমি ভুল? পামিরি কি তাহলে সঠিক? আমার পরিবারের লোকদের অন্যের সম্পত্তি, অন্যের জিনিসের প্রতি এত লোভ? আমার পরিবারের লোক তাহলে চোর? এটা কিভাবে সম্ভব? আমি এখন পামিরকে কি করে মুখ দেখাবো? আমার মায়ের পেটের ভাই, সে কিনা সামান্য কয়টা গয়নার লোভ সামলাতে পারলো না। ছি 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 ছি, হে আল্লাহ, এখন আমি পামিরকে কি করে আমি মুখ দেখাবো? আল্লাহ, এখন আমি কি করব? আমি চোর। আমি এই গয়নার বাক্স চুরি করছি। কেন চুরি করছি জানোস? আজকে যদি আমি এই গয়নার বাক্স চুরি না করতাম, রিয়া আজকে এই জায়গায় থাকতো না, ও থাকতো নিহানের বাড়ি। আমি কোনোদিনই চাই নাই নিহানের লগে রিয়ার বিয়া হোক। তার মানে তুই বিয়াটা ভাঙাইছস? কেন ভাঙাইছস? কেন ভাঙাইছি শুনবা? সুজন আর রিয়া দুজন দুজনকে খুব ভালোবাসে। ওরা একজন আরেকজনকে কোনো কিছু বলতে পারে নাই, কোনোদিনই না। এই বলতে না পারার কারণে ওদের বুকের মধ্যে কষ্টগুলা কুইরা কুইরা খাইতেছে। তোমাকে কারো চোখে ধরা না পড়লেও আমার চোখে ঠিকই ধরা পড়ছে। রিয়া যেমন সুজন রে ছাড়া ভালো থাকতে পারবো না, সুজন ও রিয়া রে ছাড়া ভালো থাকতে পারবো না। সেই ছোটবেলা সুজন ওর বাপ রে হারাইছে। বাপের আদর ভালোবাসা কাকে বলে ও জানে না। আমি তো সুজনের মামা, আমি তো ওরে বাপের মতো আগলায় রাখছি, ভালোবাসছি। বাপের সামনে একটা ছেলে এইভাবে কষ্ট পাইব, এটা তো আমি হইতে দিতে পারি না। রিয়াজ যেমন সুজনরে না পাইলে কোনোদিন সুখে হইতে পারতো না, ঠিক তেমনি সুজন ও রিয়ারে না পাইলে কোনোদিন সুখে হইতে পারতো না। আমি কোনো কিছু করতে না পারি, অন্তত পক্ষে এইটা করতে পারছি, রিহানের গয়নাগুলো চুরি করে দিয়ে রিহান রাখছি। আমি চাই রিয়া আর সুজন ওরা দুজন একসাথে সংসার করুন, একসাথে ভালো থাকুন। আমি সুজন আর রিয়া ভালোবাসা বাঁচানোর জন্য আমি গয়নাগুলো চুরি করছি। ওদের ভালোবাসা বাঁচানোর যদি পাপ হয়, সেই পাপে যদি আমার শাস্তি হয়, আমার যে কোনো শাস্তি তোরা দে, আমি যে কোনো শাস্তি মাইনা নিতে রাজি আছি। তোরা সেই শাস্তি দিবি, আমি মাথা পেতে নেব, আমার কোনো দুঃখ থাকবো না, কোনো দুঃখ থাকবো না। কোথায় খুঁজবি, কিভাবে খুঁজবি সেটা আমার জানার দরকার নাই। আমি শুধু চাই উইদিন 24 আওয়ার্সের মধ্যে নিহান আমার বাড়িতে ফিরে আসছে, ব্যাস। ও তুই আসছিস, খুব ভালো হয়েছে। যা তো তোর মাকে ডেকে নিয়ে আয়, যা। মামা মামা আপনি অনেক বড় একটা ভুল করছেন। কি ভুল করেছি? মামা সুজন ভাইয়া তো চুরি করেনি, চুরি করে পালিয়ে যায়নি। কি বলছিস তুই?
সুজন চুরি করেছে নাকি করে নাই এই কথাটা তুই কি করে জানলি? আর যদি সুজন চুরি করে নাই থাকে তাহলে সুজন গেল কোথায়? মামা আমি জানি না সুজন ভাইয়া কোথায় আছে, আর আদৌ সুজন ভাইয়া বেঁচে আছে কিনা সেটাও আমি জানি না। শুধু এইটুকু জানি নিহান সুজন ভাইয়াকে মেরে ফেলার প্ল্যান করেছে। আরে কি বলছিস তুই এগুলো? তোবা নিহান কেন সুজনকে খুন করতে চাইবে? আর নিহান তো একটা উচ্চ বংশের শিক্ষিত ছেলে। না 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 না, এই কথাটা আমি একদম বিশ্বাস করি। মামা রিয়া আপু আর সুজন ভাইয়া দুজনকে অনেক ভালোবাসে, আর এটাই নিহান মেনে নিতে পারেনি। আর যতবারই নিহান রিয়া আপুর কাছে গেছে ততবারই খারাপ উদ্দেশ্য নিয়ে গেছে, আর যতবারই নিহান এই খারাপ উদ্দেশ্যটা নিয়ে রিয়া আপুর কাছে গেছে ততবারই সুজন ভাইয়া ঢাল হয়ে তার সামনে দাঁড়িয়েছে, যার কারণে তার এই অসৎ উদ্দেশ্যগুলো সে হাসিল করতে পারেনি। আর এই কারণেই নিহান এইসব জিনিস মেনে নিতে না পেরে ভাইয়াকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিতে চেয়েছে। মামা আমি নিজের কানে শুনেছি। কি বলছিস তুই এগুলো? হ্যাঁ মামা আমি নিজের কানে শুনেছি, আমি যা বলছি আমি সত্য বলছি। সাংঘাতিক ব্যাপার, এই কথাগুলো তুই আমাকে আগে বলবি না? মামা আমি বলতেও গিয়েছিলাম, কিন্তু ওই সময় বাড়ির সিচুয়েশন এরকম ছিল যে আমি বলার কোনো ওয়েই পাই নাই। আর সুজন ভাইয়ের মাও তো তখন অসুস্থ হয়ে পড়েছিল, আমি যদি ওই কথা বলতাম তাহলে তো একটা অঘটন ঘটে যেত। মামা আমার মনে হয় মামা সুজন ভাইয়া অনেক বড় বিপদের মধ্যে আছে। তোর কথা যদি সত্যি হয় তাহলে নেহানকে আমি সুজন যেমন করে হোক সুজনকে এই বিপদের হাত থেকে আমাকে উদ্ধার করতেই হবে। তোরে ভালোই কইতাছি, কালকের দিনের মধ্যে যদি আমার 5 লক্ষ টাকা ম্যানেজ করে না দিতে পারস তাইলে তোর জীবন একদম শেষ করে ফেলামে। খবরদার, কোথায় আসোস, কই আসোস, কিভাবে আসোস, এইটা যদি কেউ ভুল অক্ষরেও জানতে পারে তাহলে তোর লাশ টুকরা টুকরা কইরা আমি বিলে ভাসাই দিব, আর না হয় তোর বাড়ির উঠানে ফালাই আসবি। ভাই আর কি করছি ভাই? আমার লোকে কেন এমন করতেছো? তুমি আমার সাইডা দাও না। হ্যালো, থাক আইতেছি। আমার সাইডা দাও না ভাই, আমি আমার মার কাছে যাবো। আমার মা আমার লেগে অনেক চিন্তা করতেছে। আমি আমার মার কাছে যাবো, আমার সাইডা দাও ভাই, আমি আমার মার কাছে যাবো। আমি মানুষ চিনতে ভুল করেছি, আমি অন্যায় করছি, আমি আপনাদের সবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, ভুল করছি। আমি আমার সেই ভুলটা বুঝতে পেরেছি। রিয়ার মতামত না নিয়েই আমি জোর করে আমার বন্ধুর ছেলের সাথে রিয়ার বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু ছেলেটা যে এত খারাপ, এত অভদ্র, এত নীচ, এত জঘন্য সেটা আমার জানা ছিল না। তবে আল্লাহর রহমতে সুজনের উসিলায় আমার মেয়েটা জীবন রক্ষা পেয়েছে। আমি অনুতপ্ত। আমি আপনাদের সবার কাছে শেষবারের মতো ক্ষমা চাচ্ছি। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেন। তবে হ্যাঁ, আমি কথা দিচ্ছি সুজন যদি বেঁচে থাকে তাহলে ওকে আমরা খুঁজে বের করবই ইনশাআল্লাহ। ভাইজান, আপনি আমার সাথে চলেন। আমরা আজকে সুজনকে খুঁজে বের করে যেমন করেই হোক বাড়িতে নিয়ে আসবো। তুমি বারবারই ভুল করো পামির। সেই তো নিজের ভুল বুঝতেই পারলে, কিন্তু আমাদের এত বড় একটা সর্বনাশ হওয়ার পর। ও মা সাবিনা, শোন, তুই পমিরে মাফ করে দে। ও তো ক্ষমা চাইছে, ভুল বুঝতে পারছে। আল্লাহর কাছেও যদি ভুল করে ক্ষমা চায় তাহলে আল্লাহ মাফ করে দেয়, আর আমরা তো আল্লাহর সামান্য বান্দা। তুই ওরে মাফ করে দে। ও বাবা সালাম, তুই পমিরে নিয়া আমার বাইটারে খুঁজ যা। ওরে যদি খুঁজা না পাস তাহলে ওর মারে বাঁচানো যাইব না। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ভাই পামির, তাড়াতাড়ি চলো ভাই। চলেন ভাইজান, চলো। মামা, আপু,
আমিও যাব তোমাদের সাথে। আমিও যাব। ঠিক আছে, চল। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, একটু দেখেন না, এই ছেলেটাকে কোথাও দেখেছেন? হ্যাঁ চিনি তো, কে জানি ওর মাথা ফাটাইয়া জঙ্গলে অজ্ঞান অবস্থা ফালা রাখছিল, ওরে উঠে আমার বাড়িতে নিয়ে গেছিলাম। আঙ্কেল, সুজনা করে কেমন আছে? ও ঠিকঠাক আছে তো? মুরব্বী, ওর কাছে আমাদেরকে নিয়ে চলেন, আমরা ওর কাছে যাব। বাড়িতে ওর মার অবস্থা খুবই খারাপ, ওকে ওর মার কাছে নিয়ে যেতে হবে, চলেন প্লিজ। কিন্তু ও তো আমার বাড়িতে নাই। বাড়িতে নাই মানে? সুজন আপনার বাড়িতে নেই? তাহলে সুজন কোথায়? ও তো সকালবেলা আমার কাছ থেকে বিদায় লইয়া চলে গেল। কেন, ও বাড়িতে যায় নাই? না, ও তো বাড়িতে যায়নি, আমরা তো সেই জন্য ওকে খুঁজতে বেরিয়েছি। আরে ব্যবসার জন্য যেই টাকা লাগবো সব ব্যবস্থা হয়ে যাবে, অনেক চিন্তা করিস না। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। হারামজাদা শয়তান, সুজন কই? সুজনে কই রাখছিস কো? আরে বাবা, সুজন কই আছে সেইটা আমি কেমনে কমু? সকালবেলা তো সুজনরে যখন বিদায় দিছো, আমিও তো তোমার সামনে দাঁড়ায় দাঁড়ায় সুন্দর করে বিদায় দিছি, তুমি তো সবই জানো। আমি চিনি না মনে করছস? তোর এই মিষ্টি মিষ্টি কথা শয়তানি ছিল, সেইটা আমি আগে বুঝতে পারি নাই। তুই এখন ক সুজন কই রাখছস, নাইলে এই দাও দিয়ে এক কুপে তোর কল্লাটা আমি ফালাই দিম। বাবা তুমি বিশ্বাস করো, আমি জানি না সুজন কই আছে। তুই ভালো করে জানাস সুজন কই, আগে ক সুজন কই রাখছস, নাইলে এক কুপে তোর কল্লাটা আমি কাইটা করতে হবে। বাবা বলো, তুমি সুজনকে কোথায় লুকিয়ে রেখেছো বলো। বাবা, বাবা তুমি স্বীকার করো, আমাকে সুজনটা তুমি কই রাখছো। বিশ্বাস করো, আমরা তোমার কিচ্ছু কমো না, তুমি খালি একবার বলো আমাকে সুজনটা কই রাখছো। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ তুমি বলো সুজনকে কোথায় লুকিয়ে রেখেছো, বলো বাবা বলো। ভাই, আমি আপনার কাছে হাত জোড় করতেছি, আপনি প্লিজ সুজনকে আমাদের কাছে ফিরিয়ে দিন। আমার বাবা আপনাকে অনেক টাকা দিবে, আপনি বলেন না সুজন কোথায়? অনেক টাকা দিবেন? সত্যি কইতেছেন? সুজনরে দিলে আপনারা আমারে অনেক টাকা দিবেন? না, ওরা তোরে এক টাকাও দিব না। আগে ক সুজন কই রাখছস, নাইলে এই দাও দিয়া তোর গলাটা আমি কেটে ফেলাই দেব একদম। বাবা ঠিক আছে, আমি কইতেছি। সুজন আমার কাছেই আছে। আপনারা সবাই আমার সাথে চলেন। যাই। সুজন, সুজন, মামা, মামা, সুজন, তোমার এই অবস্থা কি করে হলো? এখন কোনো ভয় নেই তোমার, আমরা চলে আসছি, তোমাকে এখান থেকে নিয়ে যাবো। কোনো টেনশন নেই বাবা, আমরা তোরা নিতে আইছি। বাবা সুজন,
আমি তোর উপরে অনেক অন্যায় করছি, তুই বললে আমাকে ক্ষমা করে দিস বাবা, আল্লাহ আমাকে ক্ষমা করে দিস। আপনারা তো আমার জীবিত দেখতেনই না, আমি তো মরেই গেছিলাম। যদি মুরব্বীর লাইগা আল্লাহ আমারে বাঁচাই রাখছে। নিহান আর ওর লোকজন আর সাব্বির আমার জঙ্গলে নিয়ে আমার মাথা ফাড়ে ফেলাইছিল, আমার মাইরে ফেলার ষড়যন্ত্র করছিল, আমার জঙ্গলের মধ্যে ফালাই দিয়ে গেছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমত, এই মুরব্বী ওই দিক দিয়ে চাইতেছিল, আমার সেবা যত্ন করে সুস্থ করে তুলছে। আমি তো আজকে বাড়িতে যাইতেছিলাম, কিন্তু ভাই আমার আর লজ্জা দিও না, তুমি আমাকে মাফ করে দাও। সত্যি কইতাছি, আমি আর কোনোদিন এমন পাপের কাজ করব না। মুরব্বী, আপনার কারণে আজকে আমি আমার ভাইটারে ফেরত পেলাম। আমরা সবাই আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকলাম। মামা এখানে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি বাড়ি চলো। আন্টি অনেক অসুস্থ আর বাড়ির সবাই তোমার জন্য অনেক ব্যাকুল হয়ে আছে, তাড়াতাড়ি চলো। কি কইলা রিয়া? আমার মা অসুস্থ? ও বাবা, আমার মার কাছে লয়ে যাও, আমি আমার মারে দেখবো, আমার লয়ে যান খালু। চলো চলো বাবা, চল। মুরব্বী, আপনি আমার লেগে দোয়া করেন, আমি যাই। আমার মার লেগে দোয়া করেন। হ্যাঁ, আমি যাই। আসসালামু আলাইকুম খালু। এই না তুমি কি করলাম না, আমার মুখ কালি করলাম না। আম্মা, আম্মা, মামি কেমন আছেন? ওনানি, এই যে আমি আয়া পড়ছি, আমার মাইকো। কি হইছে? তোমরা কাঁদতেছো কি লিগা? ও ভাই, তোর মা তো নাই, আমাকে যাইরা চইলা গেছে গা। আল্লাহর কাছে চইলা গেছে তোর ভাই। ও মা, কি হইছে নানি? তোমরা সবাই এরকম কাঁদতেছো কি লিগা? আমার মার কি হইছে? ভাই রে, ভাই, তোর ভাই তোর নাই, তোর ভাই দুটা চাইরা চইলা গেছে আমাকে বাকি ও মা। আমার মা আর এই দুনিয়াতে নাই? আমাকে বাকি আমার লগে তুমি মিথ্যা কথা কইতেছো নানি, আমার লগে একদম মিথ্যা কথা কইবা না। আমি জানি আমার মা আমার লগে অভিনয় করতেছে না। মা, ও মা, আমার উপর রাগ করছো তুমি? ও মা, এই যে দেখো তোমার সোনার মানিক, তোমার বুকের ধন, এই যে সুজন আইছি, আমার লগে রাগ করো না। ওঠো আম্মা। কি গো, তুমি উঠতা না? তুমি না আমার কইছিলা যে আমার আব্বাই আমার একলা করে থুয়ে গেছে, কিন্তু তুমি আমার একলা করে থুয়ে যাইবা না। আমার ফাঁকি দিয়ে কই যাইতেছো তুমি আম্মা? এই যে দেখো আমি আইছি। আম্মা উঠো, আম্মা, আম্মা উঠো। ও নানি, আমার উঠতে গো নানি, আমার আম্মারে উঠতে গো, আমার আম্মারে উঠতে গো, আমার আম্মা, ও আম্মা, 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 ও মা, তুমি তো আমার তুমি না আমারে কইছো আমার তুইও যাইবা। ও নানি, আমার মারে উঠতে গো না, খালা আমার মা, ও মা, আমার মারে উঠতে গো, আমার মারে উঠতে গো, ও মা।
সারাটা দিন তুই টোটো করে ঘুরা বেড়াস, খাওয়া দাওয়াটাও ঠিক মতন করস না। এমনি করলে চলবো? শরীরটা কি ভালো থাকবো ক? নেয়া কর। আম্মা তোমার একটা কথা জিগাই। কি কথা বাপ? তুমি ওকে আব্বার মতো আমারে ফাঁকি দিয়ে চলে যাবা? তোর আব্বাই তোরে ফাঁকি দিয়ে চলে গেছে, এই জন্য তোর অনেক কষ্ট না? তুই কি মনে করছস আমিও তোর আব্বার মতন তোরে ফাঁকি দিয়ে চলে যাবো? কোনোদিন যাবো না, আমি কোনোদিন তোরে ফাঁকি দিয়া যাবো না। এবার হা কর, খা। সত্যি কইতাছো কিন্তু? একেবারে 3 সত্য। হা কর। আল্লাহ, তুমি আমার বুকের মালিক, আমার কলিজার টুকরা মায়াটা রে কেন কারে নিলে আমার বুক থেকে। আল্লাহ, তার চিকা তুমি আমারে খাইরা নিতে। আল্লাহ, আমার সুজন, আমি ওর কি নিয়ে বাঁচু? প্লিজ আপনি এভাবে ভেঙে পড়বেন না। আসলে আজকের এই পরিস্থিতির জন্য আমি দায়ী। আমি যদি গত সেই দিন নিহান বটপার, চিটার, ফ্রডের কথা বিশ্বাস না করতাম, সুজন আর বড় আপাকে অপমান না করতাম, খারাপ ব্যবহার না করতাম, তাহলে হয়তো আজকে এই দিনটা আমাদের কাউকেই দেখতে হতো না। বড় আপাও আমাদেরকে ছেড়ে চলে যেতেন না। সব দোষ আমার মা, সব দোষ আমার। আমাকে আপনি শাস্তি দেন, আমাকে আপনি এমন কঠিন শাস্তি দিবেন যেটা দেখে আর কেউ কোনোদিন কোনো মানুষ হয়ে মানুষকে বিশ্বাস না করে, সত্যটা যাচাই না করে, কোনো মানুষকে যেন কেউ অপমান অপদস্থ না করে, খারাপ ব্যবহার না করে। দেন মা, দেন, আমাকে শাস্তি দেন মা, আমাকে শাস্তি দেন। আমি তোমারে কি শাস্তি দিব? সবই তো আমার কপাল। আমার সুজন না আসলে পুরা কপাল, নাহলে কেন ছোটবেলা তার বাপরে হারাইব? বাপ কি জিনিস, বাপের আদর, ভালোবাসা, স্নেহ কিছুই বুঝলো না। হাসিল একটা মা, সেও আজকে জইলা গেল। আমার সুজনটা এত বড় দুঃখ কেমনে সহ্য করব? আমার সুজনটা কষ্ট পাইতে পাইতে শেষ হয়ে যাইব। মা, আসলে আমি সুজনের জীবনটা নষ্ট করে দিলাম শুধুমাত্র আমার অহংকারের জন্য। এইরকম একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেল। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না সাবিনা। সাবিনা, তুমি আমাকে শাস্তি দাও, তুমি আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও। তোমার শাস্তি দিলে যদি আমার মায়ের মতো বোনটাকে ফিরা পাইতাম, তাহলে আমি তোমার শাস্তি দিতাম। তোমার শাস্তি দিলে যদি সুজন ওর মায়ের ফিরা পাইতাম, ওর সুস্থ জীবনে ফিরা যাইতাম, তাহলে আমি তোমার শাস্তি দিতাম। আমাকে সবার সামনে সুজন তো কষ্টে সাগরে ভাসতেছে,
আমরা যে ওর কষ্ট দেখতে পারতেছি না। মমির ভাই, তুমি শ্বশুরের মুখে হাসি ফুটাই দাও ভাই, আর আমাকে শ্বশুরদের হাসি ফুটাই দাও। ভাইজান, আমি হয়তো আর বড় আপাকে ফিরিয়ে দিতে পারবো না, তবে হ্যাঁ, আমি এই যে সবার সামনে আপনাকে কথা দিচ্ছি, আমি আমাদের সুজনের সব দুঃখ কষ্ট দূর করে ওর মুখে আমি হাসি ফিরিয়ে আনবই ভাইজান, আমি হাসি ফিরিয়ে আনবই। তুমি যদি আমার সুজনের মুখে হাসি ফিরিয়ে আনতে পারো, তাহলে আমি বুঝবো তুমি তোমার অহংকারের খোলস ফেলে তুমি ভালো মানুষ হয়েছো। সাবিনা, আমি তো ভাইজানকে কথা দিলাম, যেমন করেই হোক, যেভাবেই হোক, সুজনের সব দুঃখ কষ্ট দূর করে আমি সুজনের মুখে হাসি ফোটাবই ইনশাআল্লাহ, আমি সুজনের মুখে হাসি ফোটাবই। সুজন, এই পরিস্থিতিতে আমি তোমাকে কি বলে সান্ত্বনা দেব তা আমার জানা নেই। ছোটবেলা বাবাকে হারালে, আর এখন মাকেও হারালে, তোমার যে কত কষ্ট সেটা আমি জানি। সুজন, সারা জীবন না কেউ বেঁচে থাকে না, দেখবা আমরাও একদিন মারা যাব। মা, তুমি আমার একলা ছুঁয়া কই চলে গেলা? তোমার সারা তো পুরা বাড়িটা কেমন খালি খালি লাগতেছে মা। আমি জানি এই পৃথিবীতে সারা জীবন কেউ বাইসা থাকে না, কিন্তু রিয়া, তুমি কি আমারে কইতে পারো আল্লাহ কেন আমারে বারবার নিঃস্ব কইরা দেয়, আমার জীবন থেকে সব আপন মানুষগুলারে কাইরা নেয়? সেই ছোটবেলায় আমি আমার বাপেরে হারাই, আর আজকে আমার মাও আমার ছেড়ে চলে গেল। আবার বাপে মারা যাওয়ার পরে সেই ছোটবেলা থেকে আমি আমার মার এই বাপ মা দুইটাই জানতাম। আমার মা যে আমার ছেড়ে চলে গেল, আমি কার কাছে সে কষ্টের কথা কব? কে আমার আদর করবো, কে আমারে খাওয়াই দিব? তুমি আমারে কইতে পারো রিয়া, আমার জীবনটা কেন এমন? আল্লাহ কেন আমার জীবন থেকে আমার প্রিয় মানুষগুলোরে কাইরা নেয়? আল্লাহ কেন আমার জীবন থেকে আমার মারে কাইরা নিল? কেন কাইরা নিল? আমি আছি তোমার পাশে, আমরা সবাই আছি তোমার পাশে। আমার আম্মু তোমাকে অনেক ভালোবাসে। আমি জানি আমার মায়ের আদর, স্নেহ, ভালোবাসা খালামণির মতো হবে না, তবুও আমি তোমাকে বলছি, তুমি তো মায়ের মতো একজনকে তোমার পাশে পাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার পাশে থাকবো। তুমি কষ্ট পেও না সুযোগ। বাবা পমির, তুমি যদি কিছু না মনে করো, তাহলে আমি তোমার একটা কথা কইতে চাই। মা, আপনি বলেন না কি বলতে চান। তুমি তো আমার নাতি সুজনরে দেখছ, ওরে তুমি অনেক দিন ধরেই চিনো। হোলারার বাপটা ছোটবেলায় মরে গেল, ওই নিজের পায়ে দাঁড়ানোর আগে ওর মাটাও মরে গেল। পোলাটা আমার বড় দুঃখী, বড় এতিম। আমারও তো শরীরে নানা ধরনের রোগে বাসা বাঁধছে। আমার জানি কোন দিন ডাক আসা যায়, আমার যদি কিছু হয়ে যায় তাহলে নাতিটারে আমার এই দুনিয়ায় ভালোবাসনের মতো কেউ থাকবো না।
ও বড় এতিম। মা, তুমি কেন এত চিন্তা করছো বলো তো? আমরা তো আছি সুজনের জন্য। মারে, আমি যেই থাকার কথা কইতাছি সেই থাকা আর এই থাকা এক হইল না। মা, আপনি কি বলতে চাচ্ছেন আমি সেটা বুঝতে পেরেছি। সাবিনাকে বিয়ে করার দীর্ঘ 22 বছর পরে আপনাদের সাথে সম্পর্কটা কন্টিনিউ করছি। এরই মধ্যে আমি অনেক অন্যায় করছি। আমি আপনাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ডিসিশনে আপনাদেরকে অনেক ছোট করছি। আমি আর এই ভুলগুলো করতে চাই না মা। আমি সবসময় চেয়েছি আমার রিয়ার এমন একটা ছেলের সঙ্গে বিয়ে হবে, সে আমার রিয়াকে ভালোবাসবে, রিয়াকে বুঝবে, রিয়াকে সম্মান করবে, এমনকি ছায়ার মতো ওর চারপাশে লেগে থেকে সবসময় ওকে আগলে রাখবে মা। আচ্ছা, তুমি আর মা দুজনে কি নিয়ে কথা বলছো? আমার কিন্তু মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না আমি। আচ্ছা, আমাকে একটু ক্লিয়ার করে বলবে যে কি বলছো তোমরা? সাবিনা, আমি আর মা যেটা চাচ্ছি সেটা হলো সুজন আর রিয়া ওরা দুজন দুজনকে ভালোবাসে, ওরা দুজন দুজনকে চায়। ওরা যখন চায় তাহলে মাঝখানে আমরা আর কেন বাধা হয়ে থাকবো? তাই আমরা চাচ্ছি যে ধুমধাম করে ওদের বিয়ে দিয়ে 4 হাতকে এক করে দিই। সত্যি? তুমি সত্যি বলছো? আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। মা, সুজন আর এখন এতিম না। আমি সুজনের বাবা, আর সাবিনা সুজনের মা। সুজনকে আর কখনো এতিম বলবেন না মা। সুজনের বাবা মা আছে। আলহামদুলিল্লাহ বাবাজি, আমি খুবই খুশি হলাম বাবাজি। এখন আমি ওইরাও শান্তি পাবো, আমার নাতিটার একটা গতি হইল, আর ওর মাটাও খবরে শান্তি পাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথায় যাইতেছো বেলি? আপনারা কারা? আপনি করে তো কখনো আমাকে গ্রামে আগে দেখি নাই। আগে কখনো দেখো নাই তো কি হইছে, এখন থেকে রেগুলারই দেখবা। শুনেন, আপনি করে দেখার মতো কোনো শখ না আমার নাই। আমার কোচিং এ যাওয়ার লাগবো। আপনি আমার পথ ক্লিক আটকে রাখছেন কোন তো নিশান। আজকে তো তুমি কোচিং এ যাইতে পারবা না বেলি, আজকে তুমি আমাদের সাথে যাইবা। আজকে তোমার ক্লাস আমি নেব। আমি আপনি করে সিডি না জানি না, আপনি করে আমি কেন লিখে যাবো? কইলে যাবেন আপনারা আমারে? আমি যেখানে নিয়ে যাই, মানে আমরা তোমাকে যেখানে নিয়ে যাব তুমি সেখানেই যাইবা। আর তুমি যদি স্বইচ্ছায় না যাও তাহলে জোর করতে বাধ্য হব। আপনি কি আমার লগে ফাইজলামি করতেছেন? মামুর বাড়ির আবদার পাইছেন? আমি কিন্তু চিল্লা আমার সুজন ভাইরে ডাক দিমু। আমার সুজন ভাই আয়া যদি দেখে যে আপনারা সবাই মিলে আমারে জ্বালাতন করতেছেন, তাহলে কিন্তু হে আপনাকে সবাইরে ফোন করে ফলাইবো। তোমার সুজন ভাই হাসার আগেই তো তোমাকে নিয়ে আমরা পুরুত। ওই কারা এনে কে তোকে সার্কাস দেওয়ার লাগাচ্ছি মানো রে। বেলির বাপ, ও বেলির বাপ, কই গেলা? আরে তাড়াতাড়ি আসো না। তুমি চিল্লা ডাকতেছো কে? কি হয়েছে ভাবি? আরে বেলি আর ময়না তো একই কোচিং এ পড়ে। ময়না 1.5 ঘন্টা আগে কোচিং শেষ করে বাড়িতে এসে পড়ছে, কিন্তু আমাকে বেলি তো আসে নাই। আমি বেলিরে বাড়ি সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় পাইতেছি না। তুমি এটা কি কইতাছো? বেলিরে খুঁজা পেতাছো না মানে? মামি, এটা আপনি কি কইতাছেন? বেলি তো দেরি করার মতো মাইয়া না। ভাবি, আমার মনে হয় বেলির এক্সট্রা কোনো ক্লাস হচ্ছে, সেই জন্য বাড়িতে ফিরতে একটু দেরি হচ্ছে। না দুলা ভাই, কোনো এক্সট্রা ক্লাস নাই। বেলি রাইতে দেরি হইতেছিল দেখা আমি ময়নাকে বাড়িতে গেছিলাম। ময়না কইল বেলি নাকি কোচিং এ যায় নাই। ও বেলির বাপ, আমার বেলির যদি কিছু হয় আমি কিন্তু বাঁচুম না বেলির বাপ। আল্লাহ গো আল্লাহ,
এইলা তুমি আমারে কি শুনাইল আল্লাহ? তুমি একটার পর একটা আমারে দুর্ঘটনা দিতেছ কেন আল্লাহ? তুমি শহীদ আলামতে আমার নাতিনকে ফিরাই দাও আল্লাহ। নানি 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 তুমি একটু শান্ত হও নানি, তুমি কাইন্দো না। মা তুমি কান্না করো না তো, আমাদের বেলির কিচ্ছু হবে না, তুমি কোনো চিন্তা করো না। আমি কেমনে শান্ত বিপদ তো আমার না। মামি বেলি তো আমাদের সামনে রেডি হয়ে কোচিং এ গেল। আচ্ছা আমাদের বেলির কি অন্য কোনো বান্ধবীদের সাথে দেখা করতে গেছে বা আড্ডা দিতে গেছে? হ্যাঁ না 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 খালা, এটা আপনি কি কইতাছেন? বেলি তো ঘরেতেই বাইরে হয় না, আর যদি কোনো জায়গায় যায় তাহলে তো কইয়া যায়। ও বেলির বাপ আমার মনের ভিতরে অনেক খসখস করতেছে। যাও না তুমি সুজন রে দুলাভাই রে নিয়ে একটু খুঁজা দিয়াও। আল্লাহ জানে আমার বেলির কিছু হইলে কিন্তু আমি বাঁচুম না। তুমি যাও না, দেরি করতেছো কেন? ভাবি ভাবি আপনি একটু শান্ত হন, আমরা সবাই তো আছি, আমরা সহিহ সালামতে বেলিকে খুঁজে নিয়ে আসবো ইনশাল্লাহ, আপনি একদম টেনশন করেন না। ভাইজান সুজন, আমাদের মনে হয় আর দেরি করা ঠিক হচ্ছে না, চলেন আমরা বেরিয়ে পড়ি। আমার তো মাথায় কোনো কাজই করতেছে না, আমার মায়াটা কই গেল, আমি কই যাব, কই খুঁজুম? যাও, এত বিপদ সব একসাথে আমার মাথায় কেন? মামা মামা তুমি টেনশন করো না, বেলির কিচ্ছু হইতো না। খালু খালু লন আমরা এখনই বাড়ি আয়ো। ভাইজান সুজন, আমাদের মনে আর দেরি করাটা ঠিক হচ্ছে না, চলো আমরা এখনই বেরিয়ে পড়ি। বাবা আমি যাবো বলিস না। চল 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 ভাইজান আসেন। সুজন দেরি করবেন না, আপনি আসুন। আল্লাহ আল্লাহ গো, তুমি আমার নাতিনটা শহীদ আলামতে ফিরাই দাও আল্লাহ। ও আল্লাহ তুমি কি করে না? ম্যাডাম ম্যাডাম আমার বেলি কই? আমার বেলি তো বাড়ি ফিরে নাই। বাড়ি ফিরেনি? কিন্তু বেলি তো আজকে কোচিংয়েই আসেনি। হোয়াট? কি বলছেন না? বেলি কোচিং এ আসেনি? তাহলে বেলি বেলি কোথায় গেল? ম্যাডাম আপনার কোন এটা ভুল হইতাছে, আপনি একটু মনে করে দেখেন, বেলি সকালবেলা কোচিং এ আইছে। হ ম্যাডাম, বেলি তো সকালবেলা কোচিং এ আইছে, কিন্তু এখন পর্যন্ত বাড়িতে ফিরে নাই। আমার মামা আমার মামি অনেক চিন্তা করতেছে, সেই জন্য তো আপনার কাছে আইলাম। বেলি কি আয় নাই? দেখুন কোচিংয়ের ক্লাস অলরেডি শেষ আর সবাই তো চলে গেছে। বেলি আসলে আজকে কোচিংয়ে আসেনি, বাচ্চা মানুষ তো, দেখুন কোথাও হয়তো বা বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলা করছে। না না ম্যাডাম, আপনার কোথাও ভুল হইতাছে, বেলি এরকম মাইয়াই না। সকালবেলা বাসা থেকে কোচিং এ আবার কোচিং এর ক্লাস শেষ হলে সরাসরি বাসায় চলে যায়, ও তো অন্য কোনো দিকে যাওয়ার মাইয়া না। দেখুন বেলি আজকে আসলেই কোচিংয়ে আসেনি, আর আসলে তো আমি আপনাদেরকে জানাতাম। আপনারা একটু খুঁজে দেখেন, আর আমার চোখে পড়লে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। ম্যাডাম এটা কি গেল? বেলি তো কি কোচিং এ আসে না, আমি তো বেলি রইতাছি না, আমার বলে যাচ্ছে ওর সাথে না পারে। ভাইজান ভাইজান প্লিজ আপনি এভাবে ভেঙে পড়বেন না, আর আমরা তো সবাই আছি তাই না? বেলির কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বেলির। রিয়া তুই এক কাজ কর তো, যা তোর মামাকে নিয়ে বাড়িতে যা তো, যা। আর এই সুজন তুমি আমার সঙ্গে আসো, যা যান আপনি যান, রিয়া নিয়ে যা, বাড়িতে নিয়ে যা, তুমি আমার সঙ্গে আসো। জি খালু স্যার। আহা আমি যেটা বলছি সেটা করো, স্কুলে গিয়ে ওর ম্যাডামকে জিজ্ঞেস করো বেলি কোথায়। হ্যাঁ যাও, তাড়াতাড়ি যাও, এক্ষুনি যাও। হ্যাঁ ঠিক আছে। বেলি কই? আপনারা? আমি জিজ্ঞাসা করছি বেলি কই? বেলি? কোন বেলি? ও এখন বেলিকে চিনতে পারছো না? ও মনে পড়ছে মনে পড়ছে, ওই যার বাপে আমার সাথে বেলিরে বিয়া দিয়া চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখছিল। হ্যাঁ চেয়ারম্যান তো আমি আরেকজন রে ঘোষণা দিয়ে ফেলাইছি, সে আগামীবার নির্বাচনে দাঁড়াবে, তাকে চেয়ারম্যান বানানোর সমস্ত বন্দোবস্ত আমার হয়ে গেছে। আর বেলি বেলি কোথায়, এই সমস্ত প্রশ্ন আপনারা আমাকে করতেছেন কেন? আমি কি করে জানবো যে আপনাদের বেলি কোথায়? তুমি কাকে মেম্বার বানাবে, কাকে চেয়ারম্যান বানাবে, প্রয়োজন হলে তুমি দেশের প্রেসিডেন্ট বানাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু বেলির খবরটা জানতে চাচ্ছি। বেলিকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর বাবা মা কান্নাকাটি করতে করতে অলরেডি ওর মা অসুস্থ হয়ে পড়ছে। আমি চতুর্দিকে লোক লাগাইছি, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বেলি কোথায় আছে ভালোভাবে আমাদেরকে বলুন।
আমি খুব ভালো করে জানি বেলির খবরটা তোমার জানা আছে। আপনাদের মাথা নষ্ট হয়েছে নাকি? এই সমস্ত বেলি ফেলির খবর টবর লইয়া কি আমি চলি? আমি ঘুরি? আমার কাছে জিজ্ঞেস করবেন দেশ বিদেশের খবর। আর শোনেন, আমার মতো একজন ভদ্রলোকের সম্মানে কালির দাগ লাগানোর চেষ্টা করতেছেন, আপনাদের বিরুদ্ধে 1 কোটি টাকার মানহানির মামলা করতে পারি। সুতরাং কার সাথে কিভাবে কথা বলবেন একটু বিবেচনা করে বলবেন। আপনি না অনেক পণ্ডিত জ্ঞানী মানুষ, আশা করি আপনার মাথার মধ্যে কথাটা ঢুকছে। শোনেন, যেদিন থেকে বেলির বাপ মা বলছে বেলির এরা আমার সাথে বিয়ে দেবে না, সেদিন থেকেই বেলি ফিলির চিন্তা ভাবনা মাথা থেকে জায়গা ফেলাই দিছে। আমি বিয়ে করছি, আইসেন একদিন আমার বউডারে দেখে যান, মিষ্টি মিষ্টি খাইয়ে যান। মিষ্টি? হ্যাঁ, খুব জ্ঞানী মানুষ হয়ে গেছে। আবার তো বলতেছে ওই কিছু একটা করছে। গ্রামের মানুষ তো নিজের অনেক চালাক মনে করতেছে। ঠিক আছে, চল দেখতেছি আমি ব্যাপারটা। কিডন্যাপটা যে আমি করাইছি কেউ টের পায় নাই তো? না না, আমারে কি আপনার আনারই মনে হয়? কেউ গুণক্ষরে কিছু টের পায় নাই। তোর ভাবির আনার সময় কোনো অপদস্থ খরচ নাই তো? সিসি, কোনো অপমান অপদস্থ কিচ্ছু করি নাই, যত্ন সহকারে সসম্মান আইন না ওই ঘরে আটকায় রাখছি। কিন্তু বস, একটা সমস্যা হয়েছে। কি? আপনি যে কইলেন ভাবির পছন্দ মতো খাবার টাবার যা আছে সব দিতে, সবকিছু ঠিকঠাক মতো দিছি, মালে তো খায় না, খালি কান্দে। খাইবো খাইবো, পেটে যখন ভোক লাগবো সবই খাইব। তুই মাল কইলি কারে? বুঝেন না বস। বেলি তোর কি হয়? আপনার হবু বউ, মানে আমাকে ভাবি। তোর ভাবির দিকে কোনো হালায় বদনজর দেয় নাই তো? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বস, এগুলো আপনি কি কইতাছেন? আপনার হবু বউ মানে আমাকে ভাবি, এই ভাবির দিকে কোন নজর দেওয়ার আগে আল্লাহ আমাকে উপরে ঠাড়া পাড়াক, আমার এই দুইটা চোখ অন্ধ করে দেখ। আস্তে, আপাতত চোখ নষ্ট হইলে, অন্ধ হইলে চোখে দেখবি না। আমার অনেক কাজ বাকি, চল আমার সাথে। তোর ভাবির সাথে আমার একটু বোঝাপড়া আছে। তোরা সবাই মিলা বাইরে খাড়ায় চোখ কান খোলা রেখে পাহারা দিবি। আয় চলেন। আরে কষ্ট হইতেছে শোনা পাখি, কইলা দিতেছি। কোনো শব্দ হবে না, বাড়িতে যাইবা? আরে শোনা, তোমার বাড়িতে যাইতে দেওয়ার জন্য তো টাকা পয়সা খরচ করে এখানে এই নীরব জায়গায় তুলে আনি নাই। দেখো, তোমার আমার খুব ভালো লাগছিল। তোমার মতো এত সুন্দর কচি একটা মাইয়া পাইলে জীবনে আর কি চাই। আমি পুত পবিত্র ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়াই যা করার করতে চাইছিলাম, কিন্তু তোমার বাপ মা, তোমার মামা মামি আর এই যে সুজন রাজা, সুজন সখীর সুজন সব কেরাবেরা লাগাই দিছে। তাই আমি বাধ্য হয়েছি উল্টা পথে হাঁটার। শোনো, তুমি ছোট মানুষ, তুমি তো অনেক কিছু বোঝো না। আমি তোমার শিখাইতেছি কিভাবে আদর্শ হাক করতে হয়। আমি তোমার আদর্শ হাক শিখাই, কিচ্ছু মনে করো না, ভালো লাগবে তোমার। শোনো আমার কথা। পিচ্চির বাচ্চা পিচ্চি, তোর এত বড় সাহস, তুই আমার গালে থুতু দেস? আমার গালে? না, আমার হাতের মধ্যে যদি একটা বডি থাকতো না, আমি তোরে কোপ দিয়ে দুইটা টুকরা করে ফেলতাম। তাই না? এত তেজ তোর? ওই পিচ্চির বাচ্চা, তোর এত তেজ, তোর তেজ, তোর 14 গোষ্ঠীর তেজ আজকে আমি ভাঙ্গাই দিব। দেখুন,
আমার কাছে স্পেসিফিক কোনো এভিডেন্স নাই, বাট আমি ড্যাম শিওর এই কাজটা কাঞ্চনই করেছে। হ্যাঁ, তাহলে আর বলছি কি, দেখুন না, দেখুন আপনাদের নিয়মে আপনারা যেভাবে তদন্ত করেন সেটা করেই দেখেন না, তাহলেই আপনি সব প্রমাণ পেয়ে যাবেন। হ্যাঁ খালুজান, আমগো বেলিরে যেই পোলা কিডন্যাপ করছে তার খোঁজ পাইছি। এই যে দেখেন আমার কাছে ভিডিও আছে, এই যে। বলিস কি? হ্যাঁ, ওই তো গ্রাম থেকে পলাইতেছে। তাহলে চল, ওকে আটকাতে হবে। চল চল চল, আসেন ভাইজান। কই যাস? কই যাস তুই? মামা, ওই ওই আমগো বেলিরে কিডন্যাপ করছে। ভাই বিশ্বাস ভাই, আমি জানি না ভাই। আমগো বেলি কম ভাই, আমি বিশ্বাস করি, আমি কিছু জানি না। ওই তুই কি করছস? তুই আমার জানের মধ্যে হাত দিছস। আমার মায়া কই? আমার মায়া কই? কই রাখছস আমার মায়া রে? কথা কষ্ট করে আমার মায়ের নাম কিছু জানি না। ওই চাই, তুই জানিস না? কম গো বেলি কই? বেলিরে না পাইলে তোর একদম খুন করে ফেলবো। ওই কথা কস না কে? আমি কিছু জানি না। এই কিছু জানিস না? আমি থানায় ফোন করছি, এক্ষুনি পুলিশ এসে পড়বে। পুলিশ যখন তারা জানে বলবো না, আমাদের বেলি কই? ভাই আমার বেলি কই? আমার পুলিশে দিয়েন না, আমার মায়ের নামে সব কথা কইতাছি। আমার মায়ের না। ভাই 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 ভাই, বেলি রে কিডন্যাপ করে এসেছিল আপনার কাঞ্চন। আমার কাঞ্চন 50,000 টাকা দিছে বেলির যাতে কিডন্যাপ করি। ভাই আমার কোনো দোষ নাই, আমার পুলিশে দিয়েন না, আমার মাফ করে দেন ভাই। এই তোর মাপ দিয়ে মুখি দিব ওটা পরে কো। আমাকে বেলি কই? বেলি কই? আমি সব কইতাছি ভাই। ওই যে বাংলাদেশ টিনের বাড়িটা আছে না, ওই বাড়িতে বেলি আটকে রাখছে। চলো চল চল, চল চল।